বিগত বছরগুলি থেকে শিক্ষা নিয়ে এবার 21শে জুলাই ধর্মতলায় যাওয়া তৃণমূল কর্মী সমর্থকদের সুরক্ষার কথা চিন্তা করে অভিনব উদ্যোগ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের। লঞ্চ করা হলো 4টি হেল্পলাইন নম্বর, তৈরি করা হবে বিশেষ টিম। 21শে জুলাই মানে প্রত্যেক তৃণমূল কর্মী সমর্থকদের কাছে একটি আবেগের দিন। রাজ্যের প্রত্যেকটি প্রান্তের তৃণমূল কর্মীর সমর্থকরা সারা বছর অপেক্ষা করে 21শে জুলাই কলকাতা গিয়ে শহীদ সমাবেশে জমায়েত হবে, শুনবে আগামী দিনের পথ চলার জন্য তৃণমূল নেত্রীর বার্তা। একইভাবে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা থেকেও কাতারে কাতারে লোকজন কলকাতামুখী হয়ে থাকে, যার ফলে বিগত বছরগুলিতে একাধিক দুর্ঘটনার মতো ঘটনাও ঘটেছে। কখনো কলকাতায় গিয়ে কেউ হারিয়েছে, কখনো দুর্ঘটনার কবলে পড়েছে, কখনো নিজের বাস খুঁজে পায়নি কর্মী সমর্থকেরা। আবার গ্রামাঞ্চলের মানুষ ব্যস্ততম কলকাতায় নিজেকে হারিয়ে ফেলেছে। কর্মীদের এই সমস্যার কথা চিন্তা করে এবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পক্ষ থেকে অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো। কর্মীদের নিরাপত্তার জন্য লঞ্চ করা হলো 4টি হেল্পলাইন নম্বর 7407904606, 7278992391, 9126658913 অথবা 6296316442। তৃণমূল সূত্রে খবর, এই হেল্পলাইন নম্বর দিয়ে একটি টিম গঠন করা হবে, যে টিম 24 ঘন্টা অতি তৎপরতার সাথে কাজ করবে দুর্ঘটনায় বা হারিয়ে যাওয়া তৃণমূল কর্মীদের উদ্ধারের জন্য। পাশাপাশি এই হেল্পলাইন নম্বর প্রত্যেকটা ব্লক সভাপতির কাছে দেওয়া হবে। ব্লক সভাপতিরা প্রত্যেকটি বাসে প্রত্যেকটি তৃণমূল কর্মীর কাছে এই নাম্বার পৌঁছে দেবে। কোথাও কোনো বাস দুর্ঘটনার কবলে পড়লে বা কোনো তৃণমূল কর্মী নিজের বাস খুঁজে না পেলে বা হারিয়ে গেলে এই হেল্পলাইন নম্বরে ফোন করলে অতি দ্রুততার সাথে তার সঙ্গে যোগাযোগ করা হবে এবং তাকে উদ্ধার করা হবে। পাশাপাশি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্তের দাবি, এবারের 21শে জুলাই একটু অন্যরকম। অন্যান্য বাইরের থেকে এবার মানুষের উৎসাহ উদ্দীপনা হাজার গুণ বেশি। জেলা তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত, কিভাবে এত সংখ্যক মানুষকে নিয়ে গিয়ে আবার সুরক্ষিতভাবে ফিরিয়ে আনা যাবে, তাই তাদের এই অভিনব উদ্যোগ। জেলা সভাপতির দাবি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা থেকে 500-র অধিক বাস যাবে, ছোট গাড়ির সংখ্যা 2000 ছাড়াবে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা থেকে 50,000 কর্মী সমর্থক নিয়ে কলকাতায় শহীদ সমাবেশে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। কর্মসূচি বলতে দেখুন, আগামী 21শে জুলাই ধর্মতলায় আমাদের প্রতি বছর আমাদের নেত্রী যে ডাক দেন শহীদ তর্পণে, শহীদদের স্মৃতিচারণে, এবছরও 21শে জুলাই ডাক দিয়েছেন। তাই জেলা থেকে হাজারে হাজারে কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে, কেউ বাস পথে, কেউ ট্রেন পথে। অতএব প্রতিবারই আমরা যে অসুবিধা লক্ষ্য করেছি, যে দেখুন গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামের মানুষরা দিদিমণি বার্তা শুনতে কলকাতায় যান, যারা পরিচিত নন কলকাতা সম্পর্কে। কেউ কোনোবারে বাস মিস করেন, কেউ রাস্তা ভুল করেন, কেউ দুর্ঘটনার কবলে পড়েন। যোগাযোগ সূত্র সেইভাবে না থাকার কারণে, নির্দিষ্ট যোগাযোগ সূত্র না থাকার কারণে এমনও ঘটনা ঘটেছে যে সেদিন হয়তো তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে গিয়ে প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে, 2 দিন 4 দিন অপেক্ষা করতে হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 4টি হেল্পলাইন নাম্বার আমরা রাখছি, যেটা 20 তারিখ রাত্রির থেকে 21 তারিখ ভোর অবধি বা 22 তারিখ সকাল অবধি আমরা এটা চালু রাখবো। যে কোনো কর্মী, যে কোনো সমর্থক, যে কোনো নেতৃত্ব কোনো রকম অসুবিধায় পড়লে এই নাম্বারে যোগাযোগ করলেই তৎক্ষণাৎ আমরা চেষ্টা করব তাদের পাশে পৌঁছানোর এবং ঘটনার সম্পর্কে জেনে ঘটনার বিহিত ব্যবস্থা করা। মানে দীর্ঘদিন যে মানুষের আগে মিসিং হতো, সেটা বিকল্প হিসাবে এটা একদম ঠিক তাই। যেহেতু মানে গ্রাম বাংলা প্রত্যন্ত গ্রামের মানুষ, তারা কলকাতা সম্পর্কে পরিচিত নয়। দেখা যাচ্ছে বাস থেকে নেবে তারা ধর্মতলায় গেছে, ভিড়ের মধ্যেখানে ধর্মতলা থেকে বাসে আসার যে রাস্তা তারা হয়তো ভুল করে অন্যত্র চলে গেছে। স্বাভাবিকভাবেই তাদের কাছে কোনো যোগাযোগ নাম্বার নেই। তাদের কাছে যদি এই নাম্বারটা থাকে, তারা রাস্তাঘাটে কোনো মানুষের সাথে যদি এই নাম্বারটা দিয়ে বলে এই নাম্বারে একটু ফোন করে দিই, সাথে সাথে আমরা তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করব। প্রত্যেকটা বাসে থাকবে, প্রত্যেকটা লিডারের কাছে পাঠানো হবে, প্রত্যেকটা বাসের যে কোঅর্ডিনেটর থাকবে তাদের কাছে এই নাম্বার থাকবে এবং আমাদের 2 দিন ধরে কাজ করবে। ঠিক 2 দিন ধরে কাজ করবে।
আগামী দিনে আরো কি নোটিশ করতে হবে? আচ্ছা, আরও আগামী দিনে 21শে জুলাই নিয়ে আমরা আলোচনায় আছি। 21শে জুলাই নিয়ে কর্মীদের যাতায়াতের সুবিধার্থে আমাদের আরও অনেক কিছু সহযোগিতার বিষয়গুলি অবশ্যই আমরা দেখে নেব। ডলফিন ফার্মেসি, কতুলপুর, নেতাজি মোড়, বাঁকুড়া। এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয়। এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে। এখানে পাবেন জেনারেল সার্জন, নিউরো সার্জন, অর্থোপেডিক সার্জন, এমডি মেডিসিন ডক্টর, গাইনোকোলজি সার্জন, জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয়। এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর 15% ডিসকাউন্ট পাবেন। কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি, কতুলপুর, নেতাজি মোড়, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9065567260 অথবা 9002431896।